দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি বিশ্বনাথ উপজেলায় এবং বিশ্বনাথ উপজেলার 2 নম্বর খাজানশি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মুড়াউনা গ্রামে অবস্থান করছি। দর্শক, আমরা সিলেটে যে বন্যা এবং সেই বন্যায় প্রতিটি এলাকায় আমরা প্রতিদিন ঘুরেছি এবং শহরের বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি এবং সিলেটের বিভিন্ন উপজেলায় বিভিন্ন থানায় আমরা গিয়েছি বন্যা পরিস্থিতি দেখানোর জন্য, আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আজও আমরা আসছি সেই বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে তাদের কথা শুনতে। খাজানশি 2 নম্বর খাজানশি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মুড়াউনা গ্রামে আমরা আসছি। বন্যার পানি যদিও এখনও নেই, বন্যার পরবর্তী যে ভোগান্তি মানুষের, সেই ভোগান্তি জানতে আসছে এবং বন্যার পরবর্তী যে ক্ষতিগ্রস্ত, বন্যায় কি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, সেই ক্ষতিটুকু জানার জন্য আমরা এই এলাকায় আসছি। আমরা তাদের সাথে কথা বলবো, এই এলাকার মানুষের সাথে, এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এবারের বন্যায় মানুষের কী ধরনের ক্ষতি হয়েছে। তো আজকে আমরা কথা বলবো এই এলাকার এই মুড়াউনা গ্রামের যারা এই মুরব্বিয়ান রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলে কী ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় আমরা আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, এই দেখুন একটি রাস্তা, এই রাস্তা দিয়ে একটি গ্রামে যাতায়াত করেন মানুষ। এই রাস্তা 4-5 দিন আগেও পানির নিচে ছিল এবং নৌকা দিয়ে মানুষ যাতায়াত করতেন এই রাস্তা দিয়ে। এই রাস্তাটা একদম গলে গেছে। এই দেখুন কাঁচা একটি রাস্তা, কিন্তু রাস্তাটি একদম গলে গেছে এবং পানি নেমে গেছে অবশ্য। তো পানি নামার পরে মানুষের যে বন্যা পরবর্তী যে ভোগান্তি, সেই ভোগান্তি মানুষ পোহাচ্ছে এবং বন্যায় অনেক মানুষের গৃহপালিত পশু মারা গেছে। আমরা সেটুকু আপনাদেরকে জানাবো এবং এলাকার যে স্থানীয় মানুষ আছেন আমরা তাদের সাথে কথা বলে জানবো। দর্শক, আমরা কথা বলবো এলাকার স্থানীয় বাসিন্দা, ওনার সাথে কথা বলবো যে এবারের বন্যায় কী ধরনের ক্ষতি হয়েছে, এই গরু ছাগল কী ধরনের মারা গেছে বা ঘরবাড়ির কতটুকু ক্ষতি হয়েছে আমরা তার কাছ থেকে জানবো। 24 ভয়েসে আপনাকে স্বাগত। আমরা যদিও বন্যার পরে আসছি, কিন্তু বন্যার পরবর্তী যে মানুষের বন্যায় যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত কিভাবে কী ধরনের ক্ষতি হয়েছে যদি আপনি একটু বিস্তারিত বলেন। এবারের বন্যায় কী ধরনের ক্ষতি হয়েছে মানুষের? ক্ষতি করেনি আমরা তো যে সময় গেছে কি আপনার, আপনি বলেন। এই যে আপনার জোর পানির সময় যে আমরা পানি বন্দি আসলাম 4-5 দিন, মানে কোনোবাই বাড়িতে পারছে না, আমরা তো নৌকা টোকাও নাই। এর বাদেও গিয়ে আপনার এই যে গরু টরু কোনোবাই নেওয়া গেছে না, গরুও মারা গেছে। পানি গেছে যে সময় পানি সমন ধরছে, এই সময় থেকে আমরা তো খাঁচা ঘর, আমরা এই খাঁচা ঘরটা আপনার এই যে বাঁশটি ফেলা দিয়েছিলাম, এগুলা তো ফুরিয়া পানিয়ে লইয়া গেছে কি। ওখানে আমরা তাকমও কই, ওটারও আপনার বিষয় হইল, আপনার টাকাও হইল আসল। ঘর বাড়ি যারা ফাঁকা আছে এরা তো মনে একটু আছে, আর আমরা খাঁচা ঘর যারা এরা আমরা ঠেকছি, তো ওখানে কোনোবাই যাওয়ার জায়গা নেই বা ঘর বানাই দিব কিতা দিয়ে কর্মকিতা দিয়ে। কতটা ঘর নষ্ট হয়েছে এই গ্রামে যদি একটু? আমাদের গ্রামে মনে করুক 145টা ঘর আছে। 145টা গরুর মাঝে মনে করুক আপনার 90 গরু গেছে কি, নষ্ট হয়ে গেছে কি। আর বাকিগুলা বালা আছে, মানে এরা একটু সম্পদ আছে, পয়সা আছে, তারা ঘর দরজা করছে, আমরা তো করতাম পারছি না। ওলা রয়েছে গরু বকরি অনেক মারা গেছে। আমার একটা মারা গেছে গরু, আর বকরি তো গেছে। গৃহস্থী তো আপনার গৃহবাড়িতে পশু মারা গেছে? জি। কত টাকার হবে যে গরুটা আপনার মারা গেছে? দাম কত হবে? এটা তো আপনার 2টা আসলা 1,72,000 বুঝছেন নি দাম হয়েছে। একটা মরি গেছে বন্যার পানিতে। কোনোবাই নেওয়া গেছে না তো পারছি না, রাস্তাতে আসলে আপনার অত পানি। এটা যে ঠান্ডা, এই ঠান্ডা পানি চলিয়া মানুষ মারা যাইব, ওরম ঠান্ডা আছিল। নিচে গিয়ে আপনার সবটা ভাঙ্গিয়া টুঙ্গিয়া লইয়া গেছে কি পানি। আর ওখানে একটু পানি কমছে, কমার বাদে দেখা যায় সবটা মানে এই যে মাটি সাটি কিছু কাটাইছিলাম এগুলা গেছে কি। এখন কি ঘরের ভিতর কাদা আছে? কাদা আছে, কাদা কই পেলাম, কই যাইম। এই সমস্ত দিয়ে চলছে। আমরা কিছু করবো, কারণ আমরা গরিব মানুষ, আমরা কোনো সাহায্য পাই না, কোনোদিনও পাইছি না। আমরা কোনোদিনও কোনো সাহায্য পাইছি না। আমার না আরো এলাকাত লোক আছে, এরাও আপনারা জিজ্ঞাও কোয়া, কোনো সাহায্য আমরা কোনোদিনও পাইছি না। দর্শক,
প্রবাসী অধ্যুষিত এলাকা বিশ্বনাথ উপজেলা এবং বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী 2 নম্বর খাজানশি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সাথে আমরা কথা বলছি। বন্যার পরবর্তী অবস্থা জানতে আমরা আজকে এখানে অবস্থান করছি। যদিও বন্যার পানি নেই, সব দিকে এখন শুকনো, কিন্তু বন্যার পরবর্তী যে সমস্যা হয় ঘরবাড়িগুলি, সেগুলি জানতে আমরা এই এলাকায় আসছি এবং আমরা এলাকার যে স্থানীয় বাসিন্দা আমরা তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। এবারের বন্যায় কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের এলাকায়? করছে আমরা আর গরু পানি উঠে গেছে। গরু পানি উঠার বাদে তো আমরা গরু থাকতাম পারছি না। আমরা স্কুলও, সরকারি স্কুল আছে, স্কুলে গিয়ে আমরা উঠিয়া থাকছি। 5 দিন পরে পানি নামছে, তো আবার গিয়ে আমরা গড় বাড়ি গিয়ে আমরা লইলে আমরা কিছু খেতেই গেছে। গরুর খাসা করতো, এটা গরুর কিছু ফালাটালা এটা দোষিয়া মাটি দোষিয়া কিছু লামছে। উনকো আমরা আসছি একমতো কোনো সুরত বুঝছি। আমরা খুব কষ্ট হয়, আমরা দিন গেছে। 5 দিনের মাঝে আমরা খানিব নিও আমরা ঠিক মতো নাই বুঝছি। উপাসুরের নাম এলে আমরা কোন সুরত আছি, আল্লাহর ঘুমিলে আল্লাহ আমরা রাখতে ভালো রাখছে। এবারের বন্যায় আপনাদের যে কোনো ধরনের ত্রাণ, সরকারি হোক বা বেসরকারি হোক, এ ধরনের কোনো ত্রাণ আপনারা পান নাই? জি না, কোনো স্থান আমরা পাইছি না। কোনো স্থান আমরা পাইছি না। আমরা ওই স্থান পাইছি আমরা স্কুলও। না না, সেটা বলি নাই। যে বন্যার যে সাহায্য, খাবার দাবার, শুকনো খাবার বা রান্না করা খাবার, এ ধরনের কোনো কিছু পেয়েছেন? জি না, এই ধরনের কোনো সাহায্য আমরা পাইছি না। এক সাহায্য আমরা পাইছি, চেয়ারম্যানে মানুষ ফাটা গিয়া দিয়া চিরা 4টা দিয়েছেন। ও চিরাও গুণ আমরা আধা কেজি হইব পাইছি। ওগুলো আমরা খাইছি 2 দিনে তুলা করে খাইছি। ধন্যবাদ। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে রাস্তাটি, এই রাস্তাটির নাম কি? মুড়াউনার রাস্তা। এই রাস্তায় কতটুকু পানি ছিল? এই রাস্তায় আটুয়ান হইব। আপনার ঘর কিরকম? আমার গড় ফাঁকা। আপনার কোনো ক্ষতি হয় নাই? না গরু পানি উঠছে, না গরু উঠছে, খেরো গরু উঠছে, রাস্তা তুলছে, গরু উঠছে। আপনার কোনো ক্ষতি হয় না। 24 বয়সে আপনাকে স্বাগত। আপনার গ্রামটা যদি একটু, গ্রামের নাম একটু বলেন, আর কোন ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা এবারের বন্যায় যদি একটু বলেন। গ্রাম নগাঁও পড়ছে, খেতি হয়েছে। গরু আছুর আসলা, গরু পানি হওয়া বাদে স্কুলে গিয়ে আশ্রয় লইছি আমরা। আর বাড়িত কিছু খেতি হয়ে গেছে। গড় ধর খাসা গড় আছে, খাসা গড় এটা ফালাটি লাগেছে গিয়ে। আমার ও গড় দেখতে পারবা, ফটো আছে। জি, তো এখন আপনারা কি চান? আমরা আর কিতা চাইব, যেটাও দিবা দিতে আপনারা আর কিতা কইম, ইবাও তো কইতাম। গড় বাড়ি লাগে একটু সাহায্য করবা আর কি। আমরা খাসা গড়। আপনি যদি কিছু বলেন। আমার দিয়ার বাচ্চা এখনো বাড়িতে আসা নাই। গড় প্রায় 8 নিচ পানি আছিল বুঝছেন। আমাদের বাচ্চা নেব, তারা নানা বাড়ি রয়ে গেছে। এখনো পানি করে? পানি লামি গেছে আপনার 2-3 দিন ধরে। তবে বাচ্চা নেব আসছে, খাসা গড় তো একটু ক্ষতি। জি না, শুকায় নাই। এখনো তো আপনার এগুলা জ্বর হয়ে গেছে। বাচ্চারা আসে না বাড়ি, তারা নানা বাড়ি 2তলা উপরে তারা চলে গেছে। প্রায় 4 দিন পর। জি। আর আপনাদেরকে কোনো গৃহপালিত পশু, গরু বা ছাগল? গরু এটা তো মনে রাখা জ্বর করছে আপনার স্কুলে আছে, অবশ্যই আছে। ও তো আর এক মুরব্বীর আপনার অন্য স্কুলে তারা নিয়ে 5টা 6টা গরু নিয়ে রাখছে, তারা নিজের রাখছে বহুত। যে আমার না গরু আছে আমার। ধন্যবাদ। আমরা কথা বলবো আরেকজন স্থানীয় বাসিন্দা, ওনার সাথে কথা বলবো এবং ওনার এই যে বন্যায় কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি আমরা তার কাছ থেকে জানবো। 24 বয়সে আপনাকে স্বাগত। যদি আপনি একটু বলেন যে এবারের বন্যায় আপনার কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি? আমার খেতি হয়েছে, পানি উঠিয়ে আগে বেসব দরছে, আমরা খাইতে লইতে থাকতে মানে আল্লাহ দিলে আমরা কমছে। খেতি উঠি আমার বেশি খরচে উঠছে না, আল্লাহ দিলে মিশামাত পাঠিয়ে লাভ নাই। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি সেই রাস্তার উপরে 3-4 ফুট পানি ছিল এবং এই রাস্তা দিয়ে একটি গ্রামে প্রবেশ করতে হয়। এই দেখুন, অনেক দীর্ঘ একটি রাস্তা
এই গ্রামের নামটা যদি একটু বলেন। গ্রামের নাম হচ্ছে মুড়াউনা গ্রাম। আর মুড়াউনা গ্রামের থেকে আসার একমাত্র রাস্তা হচ্ছে এটি, যে মুড়াউনা থেকে নোয়াগাঁও আসার এই রাস্তা একমাত্র রাস্তা। সেই রাস্তাটি ছিল পানির নিচে এবং 4-5 দিন মানুষের খুব কষ্ট করতে হয়েছে, নৌকাতে আসা যাওয়া করছেন তারা। তো এলাকায় অনেক কাঁচা ঘরবাড়ি রয়েছে, যে ঘরবাড়িগুলি এখনো ব্যবহার অযোগ্য, এখন পর্যন্ত ব্যবহারের যোগ্য হয়ে উঠেনি ঘরবাড়ির। তাদের ঘরবাড়িতে কাদামাটি বা অনেক ঘর বন্যার পানিতে ধসে গেছে এবং অনেকের গৃহপালিত পশু বন্যার পানিতে মারাও গেছে। এই বিশ্বনাথ উপজেলার 2 নম্বর খাজানশি ইউনিয়ন থেকে আমরা বন্যার পরবর্তী অবস্থা জানাতে আমরা এখানে অবস্থান করছি এবং এই এলাকার স্থানীয় বাসিন্দা যারা, আমরা তাদের সাথে কথা বলে অনেক ক্ষতিগ্রস্তের কথা জানলাম। অনেকে অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটিকে আমরা জানলাম। এবং আমরা বন্যার শুরু থেকে সিলেটের বিভিন্ন উপজেলা, বিভিন্ন থানায়, বিভিন্ন গ্রামে, এমনকি শহরের বিভিন্ন পাড়া মহল্লায় আমরা গিয়েছি এবং আপনাদেরকে বন্যা পরিস্থিতি প্রতিদিন জানানোর চেষ্টা করছি। এবং এখন পর্যন্ত আমরা যে বন্যার পরবর্তী যে সমস্যাগুলি সেটি দেখানোর জন্য আমরা অবস্থান করছি বিশ্বনাথ উপজেলায়। এবং বিশ্বনাথ উপজেলার স্থানীয় বাসিন্দা 7 নম্বর ওয়ার্ডের 2 নম্বর খাজানশি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা আলাপ করে জানলাম যে এবারের বন্যায় অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। তো দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করব এবং তারা বললেন যে এবারের বন্যায় তাদের কোনো ধরনের সাহায্য সহযোগিতা তারা পাননি। তো একজন বললেন যে ওনাদের যে ইউনিয়নের চেয়ারম্যান তিনি শুকনো খাবার দিয়েছেন একদিন, এছাড়া তারা কোনো ধরনের সাহায্য সহযোগিতা তারা পাননি। তো দর্শক, আজকে তাহলে এ পর্যন্ত। আমরা আবার আপনাদেরকে একটি রাস্তা দেখাচ্ছি, মুড়াউনা গ্রামের একমাত্র রাস্তা, যে রাস্তা দিয়ে তারা বের হয়ে এই প্রধান সড়কে তারা আসেন। এই একমাত্র রাস্তা, সেই রাস্তাটি পানির নিচে ছিল 4-5 দিন। এবং এই যে এলাকার ক্ষতিগ্রস্ত মানুষেরা, তাদের কাছ থেকে আমরা শুনলাম, আমাদের কথা নয় তাদের কথা, এলাকায় কী ধরনের ক্ষতি হয়েছে সেটি তারা বললেন, তাদের কথা। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ।